ক্ষমতায় বসিয়েছিল এবং তাদের সংসদে তারা হয়েছিল এই জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু বলে ইসলাম নয়। জামাত ইসলাম কি ইসলাম? প্রকৃত ইসলাম কি? ইসলাম যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, মুসলমানের ইসলাম। আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমরা আল কোরআনের উপর বিশ্বাস করব, জামাত ইসলামের উপর না। ঠিক কিনা? কি মাওলানা সাহেবরা বলে ঠিক কিনা? হাত জাগান। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা এখন থেকে জামাত ইসলামকে বয়কট করতে হবে। বেহেশতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন বেহেশতের মালিক কে? বেহেশতের আমলনামা লিখবেন কে? আল্লাহর ফেরেশতা। ওই দাড়িপাল্লায় ভোট দিলে যে আপনার বেহেশতে চলে যাবেন এমন কোনো কথা নাই। আছে? কোনদিন আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আপনি অমুক ধর্মের লোককে পিটিয়ে দেন? যে বলেছেন তুমি বুঝাও, যদি না আসে তার মধ্যে ছেড়ে দাও, নাকি? আজকে কি দেখেছেন ভাই, যাদের বিরুদ্ধে স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, করছি কিনা? আপনারা এই আওয়ামী লীগের জন্য ঘরে থাকতে পারেন নাই, পারছেন? চাঁদা দেওয়া লাগে নাই? এই ছোট ছোট বাচ্চারা আজকে ওরা ইতিহাস জানে না, এই মাওলানা সাহেব হজ করতে পারছেন? হজে এসে পুলিশ বসে রাখে নাই? এখন এই জামাত ইসলামের এই বন্ধধারীরা তাদেরকে সদস্য বানায়। তারা বলে আওয়ামী লীগের সদস্য হন। তারা বলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের সাথে আমরা ক্ষতি করবো কেন? আরে বাবা, তোদের যখন ফাঁসি দিয়েছিল তখন তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের বিপক্ষে মিছিল স্লোগান দিয়েছিলি। আজকে তো আমাদের যেন তারা কষ্ট না পায়। এখন যে তোমাদের কত বিষ, আমরা দেখতে চাই এই বাউতাবাদীর থেকে আমরা বিরতি থাকবো। থাকবো কিনা? আমরা কি বাউতাবাদ থেকে বিরতি থাকবো? সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখেছে? 1979 সালে কে লিখেছে? আমাদের সংসদে নিয়েছে ও 27 তারিখে সংবিধানে আমাদের তৎকালীন রাষ্ট্রনায়ক আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে জিয়াউর রহমানি বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিল এবং জাতীয় ধর্ম মুসলিম এটা ঘোষণা করেছিল, না করেন নাই? এই জিয়াউর রহমান নাকি মন থেকে মোছা যাবে? জিয়াউর রহমান সৌদি আরব গিয়েছিলেন, খরা মরুভূমিতে, যে দেখে যে হাজিরা খরা মরুভূমির মধ্যে বসে থাকেন, ওনার মাথায় আসলো আমি পরবর্তীতে যদি সৌদি আরব যাই আমি ওই দেশের জন্য কিছু নিম গাছ নিয়ে যাব। তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে উনি কিছু নিম গাছ নিয়ে গেলেন আর নিম গাছ লাগিয়েছিলেন, 20,000 নিম গাছ। এটা কিন্তু আপনারা জানেন না? জানেন না? আরাফাত ময়দানে লাগিয়েছিলেন। একদিন বাদশা ফাহাদ বড় একটা হজ হবে, হজে ওই নিম গাছ কেমন আছে, ওরা তো নিম গাছ জানে, আমি নিজে ওইখানে গেছি, সাজ্জাতুল জিয়া, ওই গাছটার নাম বলছে সাজ্জাতুল জিয়া, মানে জিয়া গাছ। তা যে দেখে যে ওই গাছগুলি সুন্দর সুশলা সুফলা হয়েছে এবং হাজিরা ওর নিচে বসে আল্লাহ আল্লাহ করতেছে। তাহলে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যেখানে আরশ পর্যন্ত অর্থাৎ কারবালার ময়দানে উনি জিয়া গাছ লাগিয়েছে, নিম গাছ লাগিয়েছে, তাকে বলা যাবে? তাই জিয়াউর রহমান আমাদের সাথে ওই সৌদি আরবে, বাংলাদেশে তথা বিশ্বের মুসলমানদের কাছে মনের কুঠনে থাকবে। থাকবে কিনা? তাদের কর্ম। আর আমাদের নেতাকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান। তারেক রহমান ইনশাআল্লাহ আপনাদের কাছে অচিরেই আসবে এবং এই দেশের সরকার প্রধান হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং তারেক রহমান সরকার প্রধান বলে এই দেশের উন্নয়ন জাতীয়তাবাদী দল করবে, না করবে না? তাহলে কি আপনারা জাতীয়তাবাদী দলের সাথে থাকবেন না ওই প্রধারক মুনাফেক জামাতের সাথে থাকবেন? কি জাতীয়বাদী দলের সাথে থাকবেন? আপনাদের জাতীয়বাদী দলের সাথে দাঁড়িয়ে হাত জানান। আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্রদের সাথে ঈদ করে ইফতার করে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আমি প্রত্যেকটি দিন আমার নির্বাচনী এলাকা মোড়লগঞ্জ শরণখোলায় প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে গিয়ে এই সকলের সাথে আপনাদের দোয়ায় যেন ঈদ করতে পারি।
এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করে, এবং আমাদের কোকোবার জন্য দোয়া করবেন। তেমনি আমাদের মুরব্বী যার যার আত্মীয় স্বজন কবরের শহীদ আছে তার জন্য দোয়া করবেন। আমাদের এই বলরবনী ইউনিয়নের যে সভাপতি ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, তার জন্য দোয়া করবেন। আমাদের প্রাণ প্রিয় মানুষ আমাদের মোশাররফ হোসেন মামা, যিনি এখানে গেলেই আমাদের ধরে এক কাপ চা খাওয়া হতো, আমাদের ঘরের ভরসা ছিল, তার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের উপস্থিতি যারা আছেন আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আমার দেশনেত্রী, আমাদের মা